দীর্ঘ রাজনৈতিক অপেক্ষার পর দেশের সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০-র বেশি আসনে জয় পাওয়ার পর এখন নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার জন্য ৪০টি সরকারি বাসভবন ও প্রায় ৫০টি বিলাসবহুল গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকার প্রায় ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগের সরকারের আমলের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন সেগুলো মিলিয়ে ৪০টি বাসভবন এখনই বসবাসের মতো অবস্থায় রয়েছে। বর্তমানে ৪০টি বাড়ি প্রস্তুত থাকলেও নতুন সরকারের চাহিদার উপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বিবেচনায় রাখা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়। তবে প্রধানমন্ত্রী থাকবেন কোথায় তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। চাইলেই নিজের বর্তমান বাসভবনেও থাকতে পারেন অথবা নতুন কোনো বাসভবন তৈরির নির্দেশনাও দিতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি যানবাহন অধিদপ্তরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে বলেছে। সে অনুযায়ী মন্ত্রীদের জন্য শুরুতে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রোটোকল অনুযায়ী সব সময় কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে হয়। কোনো গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে যাতে সঙ্গে সঙ্গে আরেকটি পাঠানো যায়, সেজন্য অতিরিক্ত ৫টি সহ মোট ৫০টি গাড়ি রাখা হয়েছে। সূত্র জানায়, ১৭ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।